গ্রেফতার হয়েছে। মূল ঘটনাটা হলো পয়লা বৈশাখের দিন আমার মেয়ে মাওনা বাজার পাশে মহিলা মাদ্রাসায় পড়ালেখা করি। সে প্রতিদিন বাসা থেকে 9:30টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। যথারীতি পয়লা বৈশাখের দিনে বাসা থেকে বেরিয়েছে মাদ্রাসার উদ্দেশ্যে। জানলাম আমার মেয়ের কাছে উজ্জ্বল, এরা ব্লেড এবং খোর এই সমস্ত অস্ত্র দেখে আমার মেয়েকে ভয় দেখে অটো রিক্সার মধ্যে নিয়ে ওঠে। তারপরে আমার মেয়েকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় যায়। আমি পরে আমার পরবর্তীতে আমার মেয়ের কাছে জানলাম আমার মেয়েকে যখন আমি একটা পর্যন্ত বাসায় আসতেছে না, পাইতেছি না, পরবর্তীতে আমি জানলাম, অর্থাৎ আমার আহলিয়াকে আমার মেয়ে যাদের সাথে মাদ্রাসায় যায় তাদের কাছ থেকে জানলো। তারা বলল যে আন্টি বাড়ি আর তো আবিদে এখান থেকে উঠে চলে গেছে সকালে। আমার আলিয়া বাসায় এসে আমাকে ধরা কান্না শুরু করে দিল, আমিও কান্না শুরু করলাম। পরবর্তীতে আবিদের গার্জিয়ান এবং এলাকাবাসী আমার পরিচিত মুরব্বী যারা আছেন তাদেরকে নিয়ে উল্লেখ করি এখানে বিল্লাল হাজি সাহেব ছিলেন এবং আরো অনেকেই ছিল যারা এই এলাকার গণ্যমান্য। তাদেরকে নিয়ে ওই আবিদের অভিভাবক যারা আছেন তাদেরকে আমরা চাপ দিই। এরকম ভাবে রাত্র 9টা-10টা বেজে যাইতেছে। তখন আমার কাছে একটা নিউজ আসে তারা নাকি আমার মেয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ শাদী হয়ে গেছে। আমি বললাম কোর্ট ম্যারেজ তো আজকে পয়লা বৈশাখ ছুটির দিন, আজকে তো সম্ভব না। বলে কাজীর মাধ্যমে বিবাহ হয়েছে। বললাম এখনো তো মেয়ের ওই জন্ম সনদেই হয় নাই, কাজী সাহেব কিভাবে বিবাহ করান? তারপরে বলে পরে আমি বললাম আপনাদের কাছে একটা আহ্বান করি, সত্যি যদি আপনাদেরকে বিয়ে করা নেন, আমার মেয়ে আমার কাছে বাবা হিসাবে, আমি মসজিদের ইমাম হিসাবে, একজন খতিব হিসাবে আমার সম্মান যতটুকু গেছে এতটুকুই থাক, আমার কাছে ফিরিয়ে দেন। আমি সামাজিক ভাবে আপনাদের কাছে আমার মেয়ে উঠাইয়া দিব। এটা আমার মেয়ে উদ্ধারের জন্য বলতে পারেন একটা কৌশল আমি অবলম্বন করছি। পরবর্তীতে তারা বললো ঠিক আছে, তাহলে আজকে তো রাত্রে হয়ে গেছে, আজকে রাত্রে না, আগামীকাল 10টার মধ্যে আমরা মেয়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তারা আমার এই কথাটাকে রাখলেন এবং পরবর্তী দিন সকাল 10টার দিকে আমার মেয়েকে নিয়ে আসলেন বিল্লাল হাজি সাহেবের বাসায়। ওনার কাছে ছেলে এবং মেয়ে দুজনকে হাজির করলেন, ছেলের জ্যাঠা এবং তার বাবা। পরে বিল্লাল হাজি সাহেব বলল ছেলে মেয়ে দুজনকে আমার বাসায় নিয়ে আসার জন্য বললেন। এখানে বিল্লাল হাজি সাহেব আইসাইরা যে কথাটা বললেন যে কাজল ফকির সাহেব ছেলের বিবাহ করে রাখিছে এবং তাদের ছেলে মেয়ে দুজনের হাতে কালির টিপ আছে। আমি বলছি এই কথাটা এখন বলার দরকার নাই, ছেলে মেয়ে আগে আমাদের কাছে দেন, তারপরে আমরা সামাজিক আলোচনা করব। তো এই কথা বলার পর ছেলে মেয়ে দুজন আমার বাসায় নিয়ে আসছে। আসার পরে আমাদের এখানে আমাদের আমাদের অনেকেই ছিল আর কি, তার মধ্যে বিল্লাল হাজি সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন আমার বড় ভাই এবং জামে মসজিদের ইমাম খতিব কামাল ভাই ছিলেন, বাইতুল মাহফুজ জামে মসজিদে তোমার ইমাম খতিব মৌলানা শরীফ ইসলাম রাহমানি সাহেব ছিলেন। তাদের উপস্থিতি নিয়ে আমার কাছে বোঝায় দেন এবং ওনারা বোঝায় দেন, বলেন যে আমরা এই ব্যাপারটা পরবর্তী সময় নিয়ে বসবো, 1-2 দিনের মধ্যে আমরা এটা নিয়ে বসবো, তারপর একটা সিদ্ধান্ত নিব। এই কথাটা আমি তাদেরকে আবেদন করি যে আমার মাথা এখন ঠিক নেই, আমার মেয়েও ঠিক নেই, আগে আমার মেয়েটাকে একটু আমার কাছে থাকতে দেন, একটু সুস্থ হোক, তারপরে আপনারা যারা আছেন আপনাদেরকে নিয়ে আমি সামাজিক ভাবে আমি মেয়ে উঠাইয়া দিব। আমি তাদেরকে এই কথাটা বলছি। এই কথাটা কিন্তু এই সময়টা কিন্তু 1:45 ছিল আমার কাছে, তারা 1:45 বাজে আমার মেয়ে আমাকে বোঝা তারা চলে যায়। বিল্লাল হাজি সাহেব চলে যান, কামাল ভাই চলে যান, যারা ছিলেন সবাই চলে যান। কিন্তু চলে যাওয়ার 1 মিনিট পরেই তারা আবার ফিরে আসছে যে না আমরা যাবো কেন, আমরা তো মেয়ে বিবাহ করে ফেলাইছি, এটা আমাদের বিবাহিত বউ, আমরা আমাদের বউ হয়ে যাবো না, বউ নিয়ে যাবো। এই কথা বলতে 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 তারা এখানে আক্রমণ শুরু করে দিলেন। আক্রমণ করতে করতে আমি আমার গেটের মধ্যে তালা দিয়ে দিই। তালা দিয়ে আমি সাধারণ সজল